যে ইচ্ছা তোর ফাঁসি হলো, তোর ইচ্ছা একটাই, হ্যাঁ ইচ্ছাটা ভাইয়ের লাশ কবরে তো উঠবে না। ওকে, এখন হেল্পার আলামিনকে পুলিশ এসে যাবে, এখন আনতেছে, দেখতে থাকবো। আর ওর যে ভয়ানক তথ্যটা দেখুন, কিভাবে একজনকে হত্যা করেছে, একজন ড্রাইভারকে, কি কারণে, এটা দেখুন। এখন পুলিশ হেফাজতে চলে যাচ্ছে। যাও না কে, একটু ফাঁকে দাও, যাও না কে রে, নিয়ে গেল আলামিনকে এখন গাড়িতে ওঠানো হলো। আপনার সাথে আমার ঝামেলা হলো, এই আলামিন, তুই কিছু বলবি আমারে? তো বাড়িতে খবর দিসনি? ওর সাথে কেউ কথা বললে না? আমার হাতে হয়েছে, আমার হাতে আছে, বাইরে আছে, এসে বাড়ি খাওয়া হয়েছে। ভাইয়ের সাথে আমার জ্ঞানদাম টানদাম কোনো কিছুই হয়েছিল না। ঘুমের তো উঠে ওর সাথে আমার কোনো জ্ঞানদাম না। ও আমার কাছে গাঁজা চাইছে, আমি গাঁজা দিতে পারি নাই। মূল কথা হচ্ছে এইটে, আমার কাছে গাঁজা চাইছে, আমি ওর গাঁজা দিতে পারি নাই। ও আমার কইছিল জেনে দায়িত্বে আসার সময় গাঁজা কিনবি, আমি কিনতে পারি নাই। কি করতে, আমার তো ভাই ওই গাঁজা কিনার অত হুঁশ না। এই যে এনে যে কোম্পানির যতটি গাড়ি আছে, কেউ করতে পারবে না আমি গাঁজাটা আয় দেখে নিয়ে খাই। ওই ড্রাইভাররা যা আমার খাওয়ায়, ওই খাওয়ানো পর্যন্তই শেষ। যখন ভাই আমার মা মাতালি দিলে বয়সে, শাম ভাই আর আমার মাথার তারে কাম করি নাই। খান কিচ্ছাল বা কিচ্ছাল গাছ মান তালে বয়সে সেখান কাম করি নাই। ওই গিরিশ গেন্দা মেলে বাড়ি নাই দিয়েছিলাম ভাই। তারপরে কি হলো, যখন বাড়ি মারলি তখন, বাড়ি মারার পরে কি হলো? বাড়ি মারার পরে আছে ডাইন পাশে ভাই পড়ে যায়, দরজার পর, মানে দরজা তো খোলা না, দরজা তো আটকানো। তারপরে যখন শান্ত পরে পরে আমি আবার আরেকটা বাড়ি মারি, তখন তো ব্রিজের তুই আমার মারিয়ে ফেলবি, যা আমি তোর মারিয়ে দিলাম। এই হচ্ছে ভাই আমার তার সাথে। যখন মারিস তখন তো ব্রিজ পার হয়ে ওই জায়গায় দাঁড়াইস, তাই তো? ব্রিজ পার হয়ে যখন ওই জায়গায় দাঁড়াইস, প্রথম যে জায়গায় দাঁড়াইছি, না 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 না, ওই যখন ভাইয়ের সাথে ওই কোনো বেরেক আসছে, বন্ধু আসছে, বেরেক আসছে, সামনে ভাইয়ের সাথে আমার ঝরকা চলতে, মা মাথা তুলে আমার বকতেছে। আমি বারে বারে বলছি ভাই দেন মা তুলে বইয়েন না, মা তুলে বইয়েন না। তারপরেও মা মাতালে তুলে বয়ে যাচ্ছে। কথা তুই জানিস নি আমি তরুণ ড্রাইভার, আমার গাড়ি গাঁদা ছাড়া চলে না, তুই গাঁদা নিয়ে আসবি নে? তাই বললাম ভাই আমি গাঁদা কোন পাবো? তুই কোন পাবি তা আমি জানি, হ্যাঁ তুই গাঁদা কোন পাবি সেটা কি আমি জানি? তাহলে প্রথমে যখন বাড়িটা মারলি, ও মারা যাওয়া তুই নিশ্চিত করলি কেমনে? পড়ে যাওয়ার পরে আবার পুনরায় আরেক বাড়ি মারিছিল। যখন আমার কাছে যে কিরে খানকে ছালতে আমার গায়াত দিলি, প্রধান আমার মারবারে গেছে। প্রথমবার দিতে বাইরে কোনো কিছু হয়েছিল না, খালি হালকা একটু ফাইটে রক্ত বাড়াইছিল। প্রধান আমার আরেকবার বাড়ি মারতে গেছে, সামনে আমি আবার জিনিসটা সোজা করে যদি আমার টুহা মারে তাহলে বাড়ি কিছু হয় না, কিন্তু আটটা আমার ঘুরিয়ে গেছে। ঘুরিয়ে যাওয়ার কারণে ওই ভাই ওই যে ঢুকে গেছে, হ্যাঁ ওই লিভারের কি জানা, হ্যাঁ ওই নজল ঢুকে গেছে, চোখে গিরিশ জ্ঞানের মাথা ঢুকে যায়। হ্যাঁ কিন্তু তাছাড়া তুমি বললো যে টাকা কি হয়েছে আমি জানিনি, তোমার জিজ্ঞাসা টাকা কি হয়েছে? টাকা আমার কাছে ছিল, সেটা টাকা আমি যাই এসে দিলাম। তখন তো তুমি শেয়ার কাটলাম না যে আমি টাকা দিচ্ছি। ভাই আমার ওই সময় মাথায় কোনো কাম করতেছিল না, জলজন্ত মানুষ আমি মারিয়ে দিলাম, বুঝলেন নাই? এক কথা, তুমি যখন গিরিশ গান্ধী মারলি, চোখের ভিতর ঢুকে গেল, চোখের ভিতর ঢুকেছিল, চোখের সাইড দিয়ে, এই সোজা ঢুকে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঢুকে গেল, ঢুকে যাওয়া। কিন্তু ওই ঢুকিয়ে যাওয়ার পরে সারা আমি বললাম না রে আমার এই মাইটটা দেওয়া ঠিক করলে তাহলে তো মনে হয় ভাই আর থাকলো না। ওই আছে ভাই আছে। আচ্ছা গাড়ি ওখানে নামাইলো কেটা? হ্যাঁ গাড়ি ওখানে ভাই নামা দিছে, গাড়ি হ্যাঁ গাড়ি ভাই নামা দিছে। ওই যে যখন বারবার ব্রেক মারতেছিল, মারতে মারতে গাড়ি ওখানে মারে, তখন ও যে বাড়েছে তখন ও ব্রেক করে ফেলেছে, ভাই ভাই নামা দিছে। কিন্তু আমি ভাই বাসানোর জন্য বাড়ি বাসানোর জন্য মানে যখন টের পাইছি না আমি ভুল করে ফেললাম, আমি বাসানোর জন্য সামনে আমি উঠেছি, ভেতরতে নামাইছি। হ্যাঁ নামায়া না ভাইয়া যদি ডাইন পাইতে না ভাই তাহলে কিন্তু আমি আপোষে বাইরে উঠে আসতে পারি রাস্তায়।
কিন্তু আমার মাথার সামনে একটু খেলে নাই, আমি বাম পাশ দিয়ে নামায়া ওই বালুর পাইতে আমি আর উঠতে পারিনি। ওই নিয়ে কি করতে, একটা লোক যত মারা গেছে সামন তার শরীরের জোর আমি ঠেয়াতে পারবো না, পারবো? হ্যাঁ, এই আসছে ভাইয়ের সাথে আমার ঘটেছে। মানে মারা যাওয়ার পরে তুই চেষ্টা করছিস বাঁচানোর জন্য। হ্যাঁ, কিন্তু আমি তো সামনে টের পাইনি যে ভাই মারা গেছে। অজ্ঞানা পড়েও যেতে পারে, পরে না অজ্ঞানে। ওরে যে সব ইয়েতে সাইডে মানে এর মতন বালু টালু দেখলাম, ধুলা বালু অতিরিক্ত দেখলাম, বালুর মধ্যে পড়ে গেছিল। হ্যাঁ, বালুর ভিতরে 2 ভাই পড়ে গেছিলাম, আমিও পড়ে গেছিলাম ওর সাথে। আচ্ছা, তুই ধরলি তোর প্যান্টের পুরা প্যান্টের পিছনে রক্ত, সামনে কোনো হ্যাঁ, রক্ত নেই। রক্ত নেই। আমার হ্যাঁ। আমার কোন প্যান্টের সামনে? জিন্সের প্যান্ট। না, জিন্সের প্যান্ট না ভাই, এটা ভুল। প্যান্ট কিন্তু নিয়ে আইছি, প্যান্ট নিয়ে নিয়ে আইছি। আইছি। আপনি একটা প্যান্ট নিয়ে আসবেন? হ্যাঁ, হ্যাঁ। জিন্সের প্যান্ট না, দেখেন ভাই আমার একটা ট্রাউজার প্যান্ট আছে সেম না, কাটা। trouser না। এ দেখেন ভাই, প্রথমে হচ্ছে ও ওইটা যখন ভিজে যায় তখন ওইটা ওখানে ফেলাই দেয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওইটা ওই গ্রিস গান আর ওই প্যান্টটা প্রথম যে জায়গাতে হিট করে সেখানে ফেলাই দেয় দাঁড়ায়। তারপরে হচ্ছে আমার সামনে একটা পাল্টালাম। তারপরেরটা, এটা পরেরটা। ওটা তরুণ ভাই প্যান্ট বললাম। পরলি যেটা খুললি ওটা তো জিন্সের প্যান্ট। হ্যাঁ। ওইটা পরে পরেছিলাম। ওটা পরে আবার এটা রক্ত জড়াইছে আর কি, মানে প্রথমে একটা ট্রাউজার ভিজে ভিজে গেছে, গেছে। মানে ফেলা দিয়েছে। সেটা ফেলাই দিয়েছে গ্রিস গান আর ওইটা। আমি আপনার বলি, বালু না জেনে বাইরে নিয়ে পড়েছি আমি, ওই বালুতে গায়ে মায় গড়িয়ে গেছে। ওইটা খুলে আমি হাফ প্যান্ট নিয়ে সোজা দৌড়ে আসি, হাফ প্যান্ট পরিয়ে কোন জায়গায় আসিস তো? পাম্পে। ওই ফিলে যাতে যায় না যায়, আমি পাম্পে আসি। মানে ওর তো মেরে নিশ্চিত হয়ে গেছে, তখন লোক ডাকটি আসছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমাকে হেল্প করো, তাই তো? হ্যাঁ, তারপরে এখন তুই পরে যখন নিশ্চিত হলি কেমনে, যে পড়ে গেছে। মরে গেছে নিশ্চিত হলি কেমনে, যে পুড়ে দেওয়ার পরে নাকি তারা পড়ে যাওয়ার পর। যে ভাই মারা গেছে, যত এতবার জোরে পড়লো কোনো সারা শব্দ দিল না। আমি তো নিচে জানি নিচে তুই অজ্ঞান ফেলাই দিছিলি না পড়ে গেছিল? পড়ে গেছিল, আমি বাইরে নিয়ে পড়ে গেছিলাম। মানে তুই কি তাকে অনেক হ্যাঁ, একসাথে। যখন মঞ্জু ভাইরা যায় তখনও তো তুমি কিছু বললাম না যে আমি এই কাজটা করেছি। হ্যাঁ, তোমার কোম্পানির ম্যানেজার যখন গেল তখন তো তুমি তুই তো তখন তো আমার বলতে পারছিস টাকা পয়সা আমার কাছে রয়েছে, তাও তো বললি না তাও তো আমাকে। বললাম না তুমি। ম্যানেজার ভাই তোমাকে দিগাইল না, ওই যে ওই ভাই দিগাইল না তোমাকে যে টাকা কি হয়েছে, তুমি বললাম যে টাকা পয়সা আমি জানি, তরুণ ভাই জানে। এটা মানসিক মাটি ফেলতে হবে এরকম। এই গাদার জন্য তুই মানলি, আর তোর একটু নাই বললো। তোর উস্তাদ আর সে এই পর্যন্ত একজন কিন্তু তার সাথে আমার জীবনে কোনোদিন বাধা নেই, একটা বছর একটানা ডিউটি করতে। তুই লাইভে যাচ্ছিস, গাড়ি আমি যাচ্ছি। তোর- আমি দিতে পারলাম না, আমি চলে গেলাম, তুই পাম্পে গাড়ি সাইড কর, আমারে নামাই দে, তোর সঙ্গে আমি আর কাজ করবো। না না না, কলকি ও রাতেই ছিল। ওর কেমনে ওদের তো তোর মারতেছে, তোর সাথে তো হাতাহাতি আরে হচ্ছে। ভাই, ওর ডাইনাতে কলকি ছিল, ও টানেছে, টানে মাল পায় নাই বাসির ভিতরে। এ তো ওটা ও কলকি পাবে কোথায়? কলকি তুই পাবে, তো তুমি বলছো আমার জন্য হারিয়েছিস। হ্যাঁ? তোর সাথে তো মারামারি করতেছে। না, ওইটা তো কলকি তো ঝাড়া না। কলকি না, ওক যখন মারেছি, জিনিসটা মারেছি, তখন ও তো ধরে সেন্স নাই, আবার ওর হাতের মধ্যে কলকি আসবে। কলকি তো রাতের ভিতরে। ওইটা কি না না এটি ওটা কি তুই পরে কি দিছিস যে না হয়তো- ভাই, আমি ও রাতে দিই নাই এটা যেটা দিই নাই সেটা আমি সম্পূর্ণ মিথ্যে কথা বলতে পারবো না। ও রাতে মুড মানে তুই তো পায় সত্যি নাই ছিল, কথাই বলছিস যে তুই মারিছিস, সবকিছু হ্যাঁ। করেছিস, যেহেতু কিন্তু ওটা ওইটা রাতে ওর মুড পায় নাই ছিল। আচ্ছা আচ্ছা যাই হোক, তুই মাইরে ফেলিস, সেটাই তো সঠিক। হ্যাঁ। কিন্তু এইটা কাজ করলে তোর কি প্রয়োজন কিছু? আচ্ছা ভাই, এখন আপনারা আমার জেল ফার্স্ট যা দেবেন দেন, আমি নিয়েছি। যত আমি একটা লোকের মেরে ফেলছি, তাহলে আমারও তো তোর সাথে আর ছিলি কিনা? না, আমার তোমার সাথে বাড়ির- কেউ ছিল না। তোমার বাড়ির নাম্বার টাম্বার দাও আমাদের। বাড়ির নাম্বার দার কি করবেন? তোমার বাড়ির- আচ্ছা এই ব্যাপারে আর কোনো লোকের সঙ্গে কোনো না, আমার আর কোনো আগে যে সব এগুলো দিছিস সেগুলো হচ্ছে সব সব ফাও। সব ফাও, হ্যাঁ। মানে তুই একাই? আচ্ছা, হ্যাঁ, তুমি আমার একাই, একা। সম্পূর্ণ একা? হ্যাঁ, সম্পূর্ণ আমি একা। আর কেউ তোমার সহযোগিতা নাই? না, আমার কেউ সহজতা নাই। হ্যাঁ? না, বলবার যে চলে গেছে সে তো আসবে না, কিন্তু আমার থানায় নিয়ে গেলে পারে আমার তো বহুত রকম জিজ্ঞাসা করবে না। আমি কোনো জিজ্ঞাসার কোনো উত্তর দেবো কত না, তো উত্তর তো দিয়ে দিলে এইটা। কোনো উত্তর দেবো না। তরুণ ভাই লাজিন কবরিতে না ওঠে, কি করতে ওই কাটপি সিটপি ওই জিনিস ভালো লাগবে না। মানে তুই মারিস তো এটাই নিশ্চিত একবারে হ্যাঁ। বলে দিবি, যাতে ও ওটা ওখানে থেকে যাবে, কবরে ওইটাই থেকে থেকে যাবে। আচ্ছা, ওর লাশটা কাটাকুটি করা যাবে না। মানে তোর এটাই হলো অনুরোধ যে তোর ফাঁসি হলেও তোর আপত্তি নাই, হ্যাঁ, যে তরুণ ভাইয়ের লাশ উঠবে না। উঠবে না। মানে এখন ওইটা উঠলে তোর কষ্ট বেশি লাগে। কষ্ট হ্যাঁ। লাগে। কষ্ট। মাইরে তো ফেলেছি তুই, কিন্তু মাইর কষ্ট কষ্ট ফেলে লাগে। দিতে। আমি কিন্তু গেল রাত্রি ভাই সারা রাত বাড়িতে ঘুম পারি নাই। তুই ঘুম পারবি কি? আমরা তো নিজেরাই ঘুম পারতে পারিনি।
আচ্ছা তাহলে পরে তোর এইটা তাহলে তোর কোর্টে বলতে হবে, তোর এখানে তো পুলিশের মাধ্যমে বলতে হবে হ্যাঁ। যে তোর শেষ ইচ্ছা যে স্যার আমার ফাঁসি দেন আর জেল দেন, যেটাই দেন তার লাশটা কবরে থাকবে, এটাই তো হ্যাঁ এইটাই আমার এটা কথা। ফাইন কথা, তোর এটা ভালো কথা, কারণ মানে তোর জীবনে